এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তেলের ব্যবসার ব্যাপারে। বন্ধুরা, তেলের ব্যবসা কতটা ডিমান্ডিং ব্যবসা, কতটা প্রফিটেবল ব্যবসা আশা করি আপনাদেরকে বলতে হবে না, কারণ আপনারা যে এলাকায় থাকেন না কেন এই ধরনের ব্যবসা কিন্তু হয়েই থাকে। কম্পিটিশান থাকলেও কিন্তু এই প্রোডাক্টে আকাশ ছোঁয়া ডিমান্ড আছে, কারণ প্রতিটা ঘরেই এই প্রোডাক্ট ব্যবহার করা হয়। তাই যদি আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন, সঠিক জায়গা থেকে মেশিন কেনা বা র মেটেরিয়াল কেনার মাধ্যমে যদি আপনারা ব্যবসা করতে পারেন, এই ব্যবসা থেকে কিন্তু আপনারা প্রতিদিন কমসে কম 1000, 1500, 2000 টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। বা বড় লেভেলে যদি আপনারা ব্যবসাটি করতে পারেন, সেখান থেকে প্রচুর টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারেন, কারণ এই ধরনের প্রোডাক্টকে খুব সহজে ব্র্যান্ডিং করা যায়। তার জন্য অবশ্যই ছোটোভাবে ব্যবসাটি শুরু করলেও আপনাকে ঠিকঠাকভাবে মার্কেটিং করতে হবে। তো ব্যবসাটি কীভাবে করবেন না করবেন, মার্কেটিং কীভাবে করবেন, সেই সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং অবশ্যই মেশিন কেনার একটি সঠিক ঠিকানা আমি আপনাদের দেবো, যাতে আপনারা সঠিক জায়গা থেকে মেশিন কিনে এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো চলুন ফালতু কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনার নাম এবং কোম্পানির নাম একটু বলে দিন আমাদের দর্শকদের। আমার নাম পারমিতা এবং আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ, যেটা হাওড়া শালিমার স্টেশনের কাছেই রয়েছে। দেখুন, আজকে আপনাদের যে ব্যবসার ব্যাপারে বলতে চলেছি সেটা প্রতিনিয়ত আমরা ইউজ করে থাকি। তো সেই ব্যবসাটা হচ্ছে আপনার অয়েল এক্সপেলারের ব্যবসা, মানে ধরুন তেলের ব্যবসা যাকে বলা হয় খাঁটি কথায়। আচ্ছা, তো কিরকম কি ডিমান্ড আছে? দেখুন, মার্কেটে ডিমান্ড তো অয়েল এক্সপেলারের ব্যবসা রয়েছেই, কারণ তেল তো আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে এটা এটা খুব ডিমান্ডেবল ব্যবসা। মার্কেট কম্পিটিশন তো আছে। হ্যাঁ, না দেখুন, মার্কেটে বলতে গেলে কম্পিটিশন নেই, কারণ অয়েল এখন বলতে গেলে অয়েল এক্সপেলারের যে মেশিনটা রয়েছে সেটা তো আমরা ম্যানুফ্যাকচারিং করছি। আর অয়েল আপনি কি বলুন তো, আপনার এটাতে আপনি লোকসান খাবেন না, মানে এটাতে লাভ আপনার হবে, ঠিক আছে, কারণ তেল আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে ইউজ করে থাকি। মানে ব্যবসার ডিমান্ড আগামী দিনে আছে বলছেন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু অনেকেই তো মেশিন বসিয়েছে বিভিন্ন এলাকায়, তো সেখানে কি ব্যবসাটা চলবে আপনার কি মনে হয়? দেখুন, আপনি যে কোনো ব্যবসাই করুন না কেন, কম্পিটিশন ছাড়া ব্যবসা হয় না। মানে আপনি ধরুন এই জিনিসটা নতুন রয়েছে, আপনি আজ করছেন, পরবর্তীকালে যে অন্য কেউ করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? সেটা অবশ্যই। তাই কম্পিটিশন ছাড়া কিন্তু বিজনেস হয় না। আর আপনি যদি কম্পিটিশন নিয়ে চিন্তা করতে থাকেন তাহলে বিজনেসে গ্রো করতে পারবেন না। মানে কম্পিটিশন আসলেও একটা ব্যবসা করতে পারো তো একদম। তো ব্যবসাটা কিভাবে কি শুরু করবে যদি? দেখুন, এই যে মেশিন রয়েছে, মেশিনটা তো আর এক ধরনের নেই, মেশিনটা মিনিমাম 5 রকমের আছে, মানে 5টা ধরনের। এবারে বাজেট ওয়াইজ আপনার মেশিন ডিপেন্ড করছে। তো যেরকম আপনার বাজেট বাড়বে, যতটা আপনার প্রোডাকশন ক্যাপাসিটিও বেশি হবে। যেমন ধরুন 3 লাখ থেকে মেশিনটা শুরু হচ্ছে, 3 লাখ থেকে প্রাইস। তো 3 লাখ থেকে আপনার 5 লাখ অবধি মেশিনের প্রাইস রয়েছে। তো আপনি এবারে যেরকম বাজেটের মেশিন চাইছেন আপনি সেরকম বাজেটেরই মেশিন পেয়ে যাবেন। আচ্ছা, 3 লাখ থেকে আপ টু 5 লাখ পর্যন্ত মেশিন আছে। এবারে আপনি যেরকম প্রোডাকশন ক্যাপাসিটি চাইছেন তো সেই অনুযায়ী কি কি ধরনের তেল মেশিন ব্যবহার? দেখুন, আপনি যে কোনো খাবার তেল এই মেশিনের মাধ্যমে করতে পারেন। যেমন ধরুন সরষের তেল হয়, সাদা তেল হয়, বাদাম তেল হয়, সমস্ত রকমেরই তেল আপনি এই মেশিনের মাধ্যমে প্রোডাকশন করতে পারবেন। তো মার্কেটে সবথেকে বেশি ডিমান্ড তো সরষের তেলের। হ্যাঁ, একদম। সরষের তেল আমরা প্রতিটা রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে তো মার্কেটে ডিমান্ড রয়েছে। আচ্ছা, তো এর জন্য যে র মেটেরিয়াল প্রয়োজন হয় সেই সমস্ত র মেটেরিয়াল লোকাল মার্কেটে তো পাওয়া যায় না? হ্যাঁ, লোকাল মার্কেটেই পেয়ে যাবেন। যেমন ধরুন সরষে যদি তেল বানাতে চান তো সেক্ষেত্রে সরষে আপনার লাগবে, বাদাম তেল বানাতে গেলে বাদাম লাগবে। এগুলো কলকাতা বড় বাজার পাই ধরনের হোলসেল মার্কেটে তো अवेलेबल আছে। হ্যাঁ। প্রোডাকশন ক্যাপাসিটি কিরকম কি হয়? দেখুন, আপনার যে কম বাজেটে যেটা রয়েছে ওটা পার ঘন্টায় আপনি 50 কেজির মতো প্রোডাকশন করতে পারবেন প্রতি ঘন্টায় 50 হ্যাঁ, কেজি। এবারে যদি আপনার যত রেট বাড়বে তত প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে। আচ্ছা, তো প্রোডাকশন করার পরে যে কস্টিংটা আসবে, তো মার্কেটে তো অলরেডি অনেক কোম্পানি আছে, বড় বড় ব্র্যান্ড আছে, তো কস্টিং কি ওর থেকে কমিয়ে আনতে পারবে যাতে লাভের মার্জিনটা দেখতে পাই? তো দেখুন, আপনারা ধরুন কেউ আপনাদের কাছ থেকে তেল ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, বা আপনারা বোতল বন্দি করে তেল বিক্রি করছেন, মানে বোতল বন্দি বলতে আমি এটাই বলতে চাইলাম যে বোতলে করে তেল বিক্রি করছেন। এছাড়াও আপনারা প্যাকেজিং করে তেল বিক্রি করছেন, বিভিন্ন ভাবে তেল বিক্রি করতে পারেন। হয়তো প্রথম দিকে আপনাদের প্রফিট মার্জিন অতটা থাকবে না, কিন্তু আপনারা এটা একটা ফিউচারিস্টিক বিজনেস, তো এটা কখনোই লোকসান হবে না। মানে কখনো না কখনো তো মানুষ আপনার কাছ থেকে নেবেই। অবশ্যই। আর লোকাল মার্কেটে প্রতিটা ঘরেই এর চাহিদা, সবথেকে বড় কথা। একদম প্রতিটা ঘরেই এই চাহিদা। তো সেক্ষেত্রে আপনি এই বিজনেসটা অনায়াসে স্টার্ট করতে পারেন। যে কোনো একটা ছোটখাটো মার্কেট ক্যাপচার করলেও সেখান থেকে ভালো ইনকাম করা যায়। হ্যাঁ, আপনার সেলিং মার্কেট আজ ঠিক নেই, পরবর্তীকালে তো ঠিক হবে। আজ ঠিক নেই, 2 দিন পরে তো ঠিক হবে। তো তখন আপনি আরো বেশি প্রফিটেবল হতে পারবেন বিজনেসটা দিয়ে। আপনার আশেপাশে বা আপনার লোকাল মার্কেটে যারা এরকম মেশিন বসিয়েছে তো তাদেরকে দেখুন, তাদের তো 10-12 ঘন্টা মেশিন চলতেই থাকে। তো আজ আপনি 4-5 ঘন্টা মেশিন চালাচ্ছেন, তো কিছুদিন বাদে গিয়ে তো আপনার যখন সেলিং মার্কেটটা ঠিক হবে, গ্রো করবে আপনার বিজনেস, যখন আপনার চেনা চেনা লোক হবে তেল নেওয়া, তো সেক্ষেত্রে তো আপনাকেও অনেকক্ষণ টাইম নিয়ে মেশিনটা চালাতে হবে, আপনার তখন প্রোডাকশনও বেশি হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার লাভটাও
বেশি হবে। এটা শুধু লোকাল মার্কেটের মধ্যেই সীমিত নয়, আপনারা প্যাকেজিং করে বড় বড় মার্কেটেও এটা সাপ্লাই করতে পারেন, মানে সমস্ত জায়গাতেই তো যেহেতু সরষের তেলের চাহিদা রয়েছে, তো আপনারা অনেক রকম ভাবে এই তেলের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, প্যাকেজিং করে বলুন এমনি। আর সব থেকে বড় কথা, বাকিরা কি দিচ্ছে ছেড়েও আপনি তো খাঁটি জিনিস দিচ্ছেন, তো লোকে তো আপনার কাছে আসবে। কিরকম কি জায়গা প্রয়োজন হবে? দেখুন, মোটামুটি মেশিনটা বসাতে গেলে আপনার 300 স্কয়ার ফিট জায়গা প্রয়োজন পড়বে, মানে 300 স্কয়ার ফিটের মধ্যে আপনি মেশিন স্ট্যাবলিশ করে নিতে পারবেন। আচ্ছা, মেশিন রাখা, র মেটেরিয়াল রাখা, হ্যাঁ সমস্ত কিছু। আচ্ছা, মোটামুটি ম্যান পাওয়ার কত কি লাগে? ম্যান পাওয়ার বলতে আপনি ধরুন আপনি নিজে কাজ করলেন এবং তারপরেও আপনি একজন লেবার রাখতে পারেন, মানে একটা লেবারকে কাজ করবে? হ্যাঁ, মিনিমাম 2 জন রাখলে না। আচ্ছা, তো এই যে মার্কেটিং তো লোকাল মার্কেটিং ম্যাক্সিমাম, হ্যাঁ লোকাল মার্কেট। এছাড়া অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট করলে সেখান থেকে একটা ভালো রেসপন্স পাওয়া যায়। তো ইনকাম কত কি হতে পারে মোটামুটি? মোটামুটি আপনি পার ডেতে 3000 এর মতো ইনকাম করতে পারেন এবং সেলিং মার্কেট আপনার ঠিক থাকলে আরো বেশি তার থেকেও ইনকাম করতে পারেন, মানে একটা চাকরি করার থেকে তো এই বিজনেসে আপনি ঢের বেশি ইনকাম করতে পারেন। অনেক বেশি টাকা ইনকাম করতে পারছে পার ডে। 3000 টাকা মানে একটা সাধারণ মানুষের কাছে স্বপ্নই বলা যায়। হ্যাঁ, তো সেখানে 3-4 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে যদি এত টাকা ইনকাম করা যায়, তো নিঃসন্দেহে একটা ভালো ব্যবসা। ইনস্টলেশন এই সমস্ত কিছু ব্যাপারে আমরা কিভাবে হেল্প করব? ইনস্টলেশনের ক্ষেত্রে তো আপনি দেখুন, মেশিনটা নিয়ে যখন বাড়ি যাবেন তো সঙ্গে আমাদের টেকনিশিয়ানও যাবে। আপনি মেশিনটা কিভাবে ইনস্টল করবেন, কিভাবে প্রোডাকশন করবেন, মেশিনটা কিভাবে চালাবেন, সমস্ত কিছু আপনাকে বলে দিয়ে আসা হবে। মেশিনের ফিচার্স কি সমস্ত কিছু আপনারা আমাদের কাছেও জানতে পারছেন এবং ওনারাও আপনাকে গিয়ে বলে দিয়ে আসবে। এছাড়াও মেশিনের উপর 1 বছরের গ্যারান্টি, 3 বছরের ওয়ারেন্টি থেকে থাকে। তো সেই টাইমের মধ্যে যদি মেশিনের কোনো প্রবলেম করে, আশা করছি হবে না, যদি বাই চান্স হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা টেকনিশিয়ান প্রোভাইড করে আপনাদের বাড়ি গিয়ে টেকনিশিয়ান সমস্ত কিছু ঠিক করে দিয়ে আসবে। আচ্ছা, মানে মেশিনের পরবর্তীকালে অসুবিধা হলে আপনারা সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। এই মেশিনের জন্য যে মোটর ইউজ করা হয়, কত এইচপি মোটর ইউজ করা হয়? দেখুন, যেটা লো বাজেটের রয়েছে সেটা 5 এইচপি মোটর থাকে, ঠিক আছে? তো ওটার ক্ষেত্রে আপনি সিঙ্গেল ফেজে ইউজ করতে পারেন আর 3 ফেজে ইউজ করতে পারেন। ধরুন 5 এইচপি মেশিন নিয়ে যদি আপনি বিজনেস স্টার্ট করতে চান তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 3,20,000 এর মতো ইনভেস্টমেন্ট পড়ে। তাও এক এক টাইমে তো অফার চলতে থাকে, তো সেই ক্ষেত্রে মেশিনের রেট কমে যায়, ডিসকাউন্ট করে। হ্যাঁ, এক এক ক্ষেত্রে তো দেখুন আপনার বাজেট ওয়াইজ আমরা আপনাকে মেশিন প্রোভাইড করব। আপনার বাজেট যদি আরো কম থাকে তো আপনি আরো কমে, এর থেকে ছোট মেশিনও তো হয় মার্কেটে পাওয়া যায়, থেকে ছোট হয়, তো সেগুলো আবার সিঙ্গেল ফেজে চলবে। সিঙ্গেল ফেজে চলবে, ঠিক আছে। তো মোটামুটি ব্যবসাকে ভালোভাবে করতে গেলে 3 ফেজ লাইন নিয়ে আরামসে একটা ভালো মেশিন স্টার্ট করাই ভালো। বাজারে অনেক কোম্পানি আছে, তার সাথে আমাদের ফারাক কি আছে? দেখুন, আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং রয়েছে নয়ডাতে, তো এছাড়াও আমাদের মহারাষ্ট্রতে অফিস রয়েছে, আমাদের হাওড়াতে অফিস রয়েছে, ঠিক আছে? তো কলকাতার মানুষরা যাতে উপকৃত হয় সেই কারণেই আমাদের এই অফিসটা ওপেন হয়েছে। আমরা সার্ভিসিং, গ্যারান্টি, ওয়ারেন্টি সমস্ত কিছুই দিচ্ছি। এছাড়াও আমরা টেকনিশিয়ান প্রোভাইড করছি, তার জন্য আলাদা করে আপনাদের কোনো চার্জ দিতে হচ্ছে না ফার্স্ট অফ অল। তার উপর আমরা র মেটেরিয়াল, ফিনিশ প্রোডাক্ট সমস্ত কিছুই আপনাদেরকে প্রোভাইড করছি। এছাড়াও আমরা মেশিনের মধ্যে যে সকল মেটেরিয়াল ইউজ করি, যেমন ধরুন লোহা, এইগুলো আমরা সমস্ত কিছু এ গ্রেডের ইউজ করি। তো আপনি বাকি কোম্পানিতে ঘুরে এসেও আমাদের কোম্পানিতে দেখতে পারেন, ভিজিট করতে পারেন। মেশিন বানানোর জন্য যে মেটেরিয়াল লাগে সমস্ত কিছু কোয়ালিটি ইউজ করেন? একদম। আচ্ছা, মোটরও আশা করি ভালো ইউজ করেন। তো আপনারা যদি চান তো মার্কেটে দেখে তারপরে আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন, মেশিনের সম্পর্কে আরো বিস্তারিতভাবে কিছু জানতে পারেন। হ্যাঁ, ব্যবসার ব্যাপারে জানতে পারেন। ধরুন আপনি এই ব্যবসায় নতুন, আপনি ফিল্ডে নতুন, তো যে কোনো বিজনেসের ব্যাপারে আমরা আপনাকে গাইড করে দেবো। এই অয়েল এক্সপিলার বলুন, তারপরে আপনার পেপার প্লেট বলুন, বায়ো ব্যাগ বলুন, সমস্ত ব্যাপারে আমরা আপনাকে গাইড করে দেবো। আপনি ছোট থেকে কিভাবে একটা ছোট বিজনেস নিয়ে কিভাবে বিজনেসটা স্টার্ট করবেন, কিভাবে রানিং করবেন, সমস্ত কিছুই আমরা আপনাকে বুঝিয়ে দেবো।